এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধামাখালি ফেরিঘাটে। এখান থেকেই আমাদের গন্তব্য হবে ত্রিমোহিনী গ্রাম। গতকাল এখানেই একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, দুপক্ষের মধ্যে গন্ডগোল। শেষ পর্যন্ত তৃণমূল বেশ কয়েকজন নেতা তারা নদীতে ঝাঁপ দিয়ে ওপারে যায়। ধামাখালি ফেরিঘাটে রয়েছে, একটু ছবিটা দেখাবো বলবো। অমিত শেঠ সেই ছবি দেখাচ্ছে। ধামাখালি থেকে আমরা রওনা দেব ঠিক নদীর ওপারে, যেখানে সন্দেশখালী থানা এলাকার মধ্যে পড়ছে ত্রিমোহিনী গ্রাম। সেই ত্রিমোহিনী গ্রামেই গতকাল ধুমধুমার পরিস্থিতি হয়ে রয়েছে। কিন্তু ঠিক কী রয়েছে ওই গ্রামে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে ওই গ্রামের অঞ্চলের অবস্থা অত্যন্ত থমথমে রয়েছে। তাই একেবারে ধামাখালি থেকে আমরা রওনা দিচ্ছি সরাসরি ত্রিমোহিনী গ্রামে। একদম কোন রকমের জীবনযাপন করা এই মহিলারা আজকে রাস্তায় নেমে এসছেন, গ্রামের বাড়ির থেকে বেরিয়ে এসছেন। দাবি একটাই, যে সন্ত্রাস, তাদের বাড়ির পুরুষদের উপর যে অত্যাচার, মুখ খুললেই থানায় তুলে নিয়ে যাওয়া, লেঠেল বাহিনী দিয়ে মারধর করা, এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কোথায়? আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে ল অ্যান্ড অর্ডার, পুলিশ অভিযোগ নেয়? শিবু হাজরা নিজে কাজ করে টাকা চাইতে যেতে ঘরের মধ্যে পুরে কি মারধর করেছে আমাদের ছেলেদেরকে, মারধর করে মানে 6-7 দিন এখনো অব্দি টাকা তো দেয়নি। এই রাস্তার কাজ করিয়েছে, 44,000 ইট তুলিয়েছে, 1 নয়া পয়সা দেয়নি। মানুষ আপনারা চেনেন উত্তম সর্দার, শিবু হাজরা? হ্যাঁ চিনি। এত কিছু পুলিশ গার্ড করে উত্তম সর্দারকে থানায় মিছিলে যদি না যাও তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটবো। আপনারা এই উত্তম সর্দার, এরা উত্তম সর্দার, শিবু হাজরা এরা কি করতো? বাইরের লোক, ওরা কি করতো আমরা জানি। এদেরকে চেনেন? আমরা চিনি না, ওরা এখানে এসেছে। আর স্থানীয় ছেলে দীনবন্ধু দাস, এই যে নামগুলো বললাম, লালটু বোস, তারপরে ওই যে উপপ্রধান পিন্টু বোস, ওরাই ওদেরকে মাথায় তুলেছে। এখানকার কিছু ছেলে বাচ্চু মন্ডল মাথায় তুলে ওদের কাছে টাকা খেয়ে ওরা না সহযোগিতা করলে ওরা এখানে পাত্তা পেত না। এলাকায় থাকে, এখন ভয়ে পালিয়েছে। শিবু হাজরা উত্তম আরে থাকলে এই গ্রামবাসীরা শিবু হাজরা ওর বাপ হচ্ছে অনিল হাজরা, ও সিপিএম এর ওর বাপ অনিল হাজরা, ওর নীলকান্ত হাজরা, ওর বাপ ছিল সিপিএম এর সভাপতি, খুব ভদ্রলোক। কিন্তু শিবু হাজরা এত বাজে, আপনি ভাবতে পারবেন না। এই সন্দেশখালীর মানুষ এত শান্তিপ্রিয় মানুষ, এদের এত সর্বনাশ করেছে এই শিবু হাজরা, উত্তম সর্দার। মানে ওরাই ভাঙচুর করেছে, ওরাই আগুন করে আমাদের যে ছেলেরা আন্দোলন করছিল তাদের নামে রেফাই করেছে থানায়। আর থানা সেটা মেনে নিবে? আমরা ছেড়ে দেবো? ভাঙচুর করেছে কারা? একদম খেলিয়েছি কালকে। পুলিশ গার্ডেন একদম ঢুকতে দেয়। চলবে বলে এরা এসে ঘাটটাও নিয়ে নিচ্ছে, ঘাটটাও নিয়ে নিচ্ছে। সবাই চায় যে সবাই শান্তিতে বাঁচতে চায়, আমাদের শান্তি থাকতে দিচ্ছে না। কি চাইছেন আপনারা? আপনাদের এখানে ভোট দিতে দেয়? ভোট দিতে দেয় আপনাদের? এই ছবি সন্দেশখালীর। তুমি দেখো সাধারণ গ্রামবাসী তারা আজকে ঘর থেকে বেরিয়ে এসছেন। আরো একবার যাবো, আপনারা এখানে ভোট দিতে পারেন না? জমি দখল হয়ে যাচ্ছে, দখল হচ্ছে, বাড়ির ভালো মেয়ে দখল হচ্ছে, বউ দখল হচ্ছে, জায়গা দখল হচ্ছে। আপনাদের স্বামীদেরকে রাত্রেবেলা তুলে নিয়ে যায়, ভয় দেখায়। একদমই। আর একবার একটু, আপনারা কি চাইছেন? আপনারা কার গ্রেপ্তার চাইছেন? আপনাদের এখানে ভোট দিতে দেয়? একদমই তাই। দেখো জনরোষ, যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে তখন জনপ্রতিরোধ তৈরি হয়, জনরোষ তৈরি হয়। আর এই সাধারণ মানুষ দাঁতে দাঁত চেপে 2013 সাল থেকে লড়াই করছিল। এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছিলেন না, পুলিশ কথা শোনে না। এলাকার মানুষ থানায় গেলে থানায় অভিযোগ নেয়।
আপনাদের অভিযোগ নেই? থানায় গেলে শিবু হাজারের কাছে হুকুম নেবে, তারপর থানার লেখবে, তার আগে লাগবে না। থানা আপনাদের অভিযোগ নেই না? না না পুলিশ আসে না এলাকায়? না আসে না কোনোদিনও না আসে না হ্যালো, সাজান শেখ, শিবু হাজরা, তারপরে তোমার বলছি উত্তম সর্দার, লালটু বোস, সঞ্জু রঞ্জু, দীনবন্ধু, এই পাড়ায় এলাকায় সন্ত্রাস করে। হ্যাঁ, এগুলো এখানকার বাসিন্দা দেবাশিস। হ্যাঁ, আপনারা কি চাইছেন? কি চাইছেন আপনারা? কি চাইছেন আপনারা? একদমই তাই। তুমি দেখতে পাচ্ছ এলাকার সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসীরা, গৃহবধূ যাদের ঘরে থাকার কথা, যারা সংসারের এই সময় সংসারের বিভিন্ন কাজ করবেন, আজকে তারা রাস্তায় নেমে এসছে। যার জন্য মানুষ জনরসে পরিণত হয়েছে। এখানে কোনো ব্যক্তি আক্রমণ নেই বা পার্টিগত কোনো আক্রমণ নেই। বলছি এই উত্তম সর্দার শিবু হাজরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? কেন সাজান শেখ কত দিচ্ছে? শুধু সাজান শেখ না, শুধু সাজান শেখ না, এখানে মুখ্যমন্ত্রী নিজে ওখান থেকে অর্ডার দিচ্ছে, নিজে অর্ডার দিচ্ছেন বলে আমাদের সঙ্গে অন্যায়টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর হাত আছে, বড় বড় নেতা থাকে, বড় নেতা মুখ্যমন্ত্রীর হাত আছে না। যেমন পরিবেশ ছিল তেমন পরিবেশ দিই, মুখ্যমন্ত্রী কি পারেন না এদেরকে আটকাতে? আমরা কেন আজকে রাস্তায় নামবো? আমরা ভোটটুকু দিতে পারি না, আমাদেরকে বাইরে রেখে পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের রাখা হয়, রেখে ওনারা হচ্ছে ভোটটা দিয়ে নেন। মুখ্যমন্ত্রী বলেন আমি জনসাধারণের ভোটটুকু মুখ্যমন্ত্রী বলেন আমি সততার প্রতীক, কি সততার পরিচয় দিচ্ছে তো জনসাধারণ সারা সবাই দেখতে পাচ্ছে, সারা বিশ্বের লোক উনি কি সততার প্রতীক। পুলিশের কোনো ভূমিকা নেই এখানে, পুলিশের কোনো ভূমিকা নেই। আজকে আমরা থানা ঘেরাও করব 12টার সময়, রেডি থাকবেন আপনারা। পুলিশ হচ্ছে এখন বর্তমান সরকারের দশদাস, পুলিশের কোনো ভূমিকা নেই। এই মহিলারা যারা বলছেন একদম সঠিক। আমার 10 কাঠা জায়গা ভিটে বাড়ি কেটে নিয়েছে শিবু হাজরা, সঙ্গে উত্তম বাহিনী, টোটাল ওনাদের যা বাহিনী আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার এই ভিটে বাড়িটা না কাটলে হয় না, আমি ওখানে ঘর বাড়ি করবো ছেলেপেলের জন্য। তা বললো যে আমাদের এই জলকর মানে ভেড়ি, ওই জলকর ভেড়ি এটা সোজা করব, সোজা। আমি তো 42 বছর পুলিশে চাকরি করে এলাম, তা আজ পর্যন্ত শুনিনি কোনো জায়গায় ভেড়ি জলকর সোজা হয়। তা আপনি বলছেন, তা আপনি তো টার্গেট নিয়েছেন যে জলকর সোজা করার জন্য, তাহলে আপনি আমাকে ডাকার কোনো দরকার নেই, আপনি আপনার মতো করে নিন। আপনি আপনি কি রাজ্য পুলিশে ছিলেন? হ্যাঁ, কত বছর চাকরি করেছেন? 42 বছর 6 মাস চাকরি করেছি। আর আপনার জমি দখল করে নিয়েছে শিবু? হ্যাঁ হ্যাঁ, কি করবো বলুন, ক্ষমতা আছে। 50 জন বাহিনী নিয়ে চলে আসবে, ওই মোটরসাইকেল। কিন্তু আপনি তো পুলিশ কর্মী, হ্যাঁ, মানে প্রাক্তন পুলিশ কর্মীর জমি দখল করে নিচ্ছে তৃণমূল নেতা। কিচ্ছু করার নেই, এত সাহস পাচ্ছে কোথা থেকে? সাহস তো আছেই। দিদি না না, দিদি তো বলেছে যে খুন্তি, হাতা, ঝাঁটা, কুলো নিয়ে প্রতিবাদ করুন। তা আমরা তাই প্রতিবাদ করব, মুখ্যমন্ত্রী যা বলেছে তাই প্রতিবাদ করব। এখানে কি আপনারা মুখ খুলতে পারেন না? মুখ খুলতে পারবো না আমরা পুরো নির্বিকার, মুখ খুললেই মার, কোনো কথা হবে না মার। মুখ খুলে একদম সরাসরি কোনো কথা হবে না, পার্টি অফিসে ডেকে নিয়ে যাবে, নিয়ে শারীরিক মানে অকথ্য অত্যাচার করবে, যে মারার কোনো ব্রেক থাকবে না, এত মারা মারবে ওরা। এবং ওদের মানে বাইক বাহিনী 50-60 জন এসে, 50-60 জন বাইক বাহিনী এসে আমাদের ঘর রাস্তায় বেরোবো, আমরা তো বাড়ির বউ, আমরা সংসার ধর্ম করবো, কেন আজকে রাস্তায় জনরোষে কেন বেরোবো? আজকে কেন বেরোবো? আজকে কিন্তু রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী উনি তো সর্বনাশ করছেন, উনি সর্বনাশ করছেন, উনি পদত্যাগ করুন, তাহলে আজকে যেমন দেশ ছিল আমরা তেমন সন্দেশখালী ফিরে পাবো। আমরা কোনো কিছু চাই না। নারী জাতির কলঙ্ক, নারী জাতির কলঙ্ক মমতাদির মতো নারী আমি কখনো দেখিনি, কখনো দেখিনি। আজকে দিদি মাথায় থেকে আজকে ছেলেদের সঙ্গে মেয়েদের তুলনা করা হচ্ছে যে সবাই এক লেভেল, তাই তো? সেখানে মেয়েদেরকে কিভাবে রেখেছে? রাত 2টা 1:30 কোনো টাইম বাধা নেই, যে কোনো টাইমে তুলে নিয়ে যাচ্ছে মেয়েদেরকে, যখনই ডাকছে তখনই যেতে হচ্ছে। বাইক বাহিনী আসবে, মেশিন নাচাতে নাচাতে নিয়ে আসবে, আমরা যেটা জীবনে দেখিনি। সাধারণ মানুষের ক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে, মানুষ ক্ষোভ প্রকাশ করছে যে এখানে যেভাবে শিবু হাজরারা তাণ্ডব চালায়, যে সন্ত্রাস চালায়,
সেই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এতদিন মুখ খুলতে পারতো না। অবশেষে গতকালের পর তারা মুখ খুলছেন। কেউ জমি দখল করে নিয়েছে, কারোর পুকুর দখল করে নেওয়া হয়েছে, একের পর এক অভিযোগ। আর অভিযোগ এখানে শেষ নয়, রাজ্য পুলিশের প্রাক্তন পুলিশ কর্মী তার জমি পর্যন্ত দখল করে নিয়েছে এই শিবু হাজরারা। এই সাহস আসছে শেখ শাহজাহানের তরফ থেকে। শেখ শাহজাহান নদীর ওপার থেকে এপারে মদত দিচ্ছে শিবু হাজরাদের, এবং সে কারণেই এই শেখ শাহজাহানদের গ্রেপ্তারের দাবি, শিবপ্রসাদদের গ্রেপ্তারের দাবি করছেন এলাকার সাধারণ জনগণ। আর জনরোষ যখন তৈরি হচ্ছে তখন বিক্ষোভ হচ্ছে, মানুষ, গ্রামবাসীরা মাঠে নামছেন, মহিলারা নেমে আসছেন, তারা প্রতিবাদ করছেন এবং এখান থেকেই তারা জনরোষ তৈরি করছেন, ফের বিক্ষোভ করবেন। যতক্ষণ না এই শিবপ্রসাদ হাজরাদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ এই সন্দেশখালী অঞ্চলের গ্রামবাসীরা বিক্ষোভ চালিয়ে যাবেন। ক্যামেরায় অমিত শেঠের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, সন্দেশখালী, উত্তর 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।